আমরা আল্লাহ তাআলার শুকরগুজার হচ্ছি যে মালিক আমাদেরকে কি করলেন, এই দিনই কথা আসা এবং বসার তৌফিক দান করলেন, দিনই কথা শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকল সমস্ত লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার আমাদের সকলের প্রাণপ্রিয় নবীজির প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বাইরে ঘোরাফেরা করতেছেন চলে আসেন, আপনাদেরকে গোসলের সময় দেওয়া হবে। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমাকে সামনে রেখে আমাদের তরিকতের উপরে কিছু কথা বলতে চাই। আমাদের তরিকতের যারা মুরব্বী, এই মুরব্বীরা কোরআন হাদিস রিসার্চ করে ৬টা গুণ বের করেছেন। এই ৬টা গুণ আমাদেরকে অর্জন করতে হবে। কয়টা গুণ? কথা বলেন, কয়টা গুণ? ৬টা গুণ। এই ৬টা গুণ যদি আমরা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ ইসলামের উপরে চলে আল্লাহকে রাজি এবং খুশি করে ঈমান নিয়ে কবর দিতে পারবো ইনশাআল্লাহ। কোন কয়টি কি? ভালো করে খেয়াল করেন। এক নাম্বার নিয়াতে কামেলা। এক নাম্বার কি? নিয়াতে কামেলা। দুই নাম্বার সহবতে আহলুল্লাহ। তিন নাম্বার কাসরাতে যিকরুল্লাহ। খিদমতে খালকিল্লাহ। দাওয়াত ইলাল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আয়াত আপনাদের কথা বললাম ৬টা গুণ। এই গুণগুলো সব কোরআন থেকে বের করা, কোরআন থেকে বের করা। রাসূল নবীর বিশ্বাস রাহুল্লাহ এটা নিজস্ব কোনো কথা নয়, এটা হলো কোরআনের কথা। নিয়াতে কামেলা। আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিন্তা করে আল্লাহ নিয়াতটা কেমন হতে হবে? এখানে আমরা আসছি কিসের জন্য? ৮৪ ঘন্টা বসলে প্রতি ঘন্টায় ১০০ টাকা করে পাওয়া যাবে। এখানে কি বসছি আমরা? না, বসছি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? নিজের জীবনের গুনাহ মাফ করার জন্য। আল্লাহ যদি খুশি হয় তাহলে গুনাহ এমনি আল্লাহ মাফ করে দেন। ওয়াদারতু সাইয়্যাতিকুম হাসানা। যে যত বড়ই গুনাহগার হোক না কেন আল্লাহ যদি মাফ করে দেয়, যত গুনাহ আছে গুনাহকে আল্লাহ নেকিটা কি করবেন? পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার নিয়াতে কামেলা। আমাদের নিয়াতকে সহি করতে হবে। আমরা সবাই বলি আল্লাহ, বলেন আল্লাহ। আমরা একমাত্র আপনাকে পাওয়ার জন্য, আপনাকে রাজি এবং খুশি করার জন্য, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে নেওয়ার জন্য এখানে আসছি। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো, মঞ্জুর করো। নিয়াত যদি সহি হয় তারপরে কি হবে? যত আমল করবে সমস্ত আমলকে আল্লাহর কাছে কবুল হবে। এখন আমি আপনাদের আমল করবো সহবতে আহলুল্লাহ। আমি সংক্ষিপ্ত ভাবে বলবো, সময় খুব কষ্ট করে ৪০ মিনিট। আব্দুল আতিক ভাই কথা বলতেই পারলো না, উনি তো বলতে চাচ্ছিল সেটা বলতে পারে নাই, বলে খুব দাঁড়ানো কথা বলতেছিল। তো ২ নম্বরে কি? নিয়াতে কামেলা। আপনারা জানেন আমাদের ওই অধিকাংশ বক্তারা তারা একটা আয়াত পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহর সাথী হয়ে যাও। কার সাথে? আল্লাহ ওয়ালা যারা জানেন আছে, আল্লাহ ওয়ালা যাদের কথা কাজ আল্লাহ প্রত্যেকটা হুকুম রাসূলের তরিকার সাথে মিলে যায়, এরা হচ্ছে আল্লাহ ওয়ালা। যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়, যাদের চোখের দিকে তাকালে আল্লাহর কথা মনে হয়, যাদের চেহারা দেখলে দুনিয়ামুখী মানুষ আখিরাতমুখী হয়ে যায়, যাদের চেহারা দেখলে বেনামাজি মানুষ নামাজি হয়ে যায়, যাদের চেহারা দেখলে দাড়িবিহীন মানুষ দাড়িওয়ালা হয়ে যায়, এরাই হচ্ছে প্রকৃত আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সবাই আল্লাহওয়ালা। যাদের কথা কাজ কি আল্লাহ এবং তার রাসূলের তরিকার সাথে মিলে যায়। আতিউল্লাহ ওয়া রাসূল
ফাসতাগফিরু ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হতে চাও পাঁচটা লাগবে কয়টা? দুইটা কাজ করা লাগবে, একটা আল্লাহ আনুগত্য করা লাগবে, আর একটা কাজ রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য কি এটা কি আমরা সরাসরি করতে পারবো? পারবো? কোরআন শরীফের ভিতরে নামাজের কথা আছে, কোন নামাজ কয় রাকাত, রুকু কেমনে করতে হয়, সিজদা কেমনে করতে হয়, এগুলো কি আছে? নাই। এগুলো কি নাই? তাহলে আমরা কেমনে আল্লাহকে মানতেছি? নামাজ তো আল্লাহর হুকুম, মানবো কেমনে? আল্লাহ পাক বলে দেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী যাদাই যদি তোমরা গ্রহণ করতে পারো, আর আমি আমার নবী যাদাই তা গ্রহণ করবে, আর যার থেকে ফিরে থাকতে বলে, যার থেকে নিষেধ করে তার থেকে ফিরে থাকা লাগবে। এরই নাম হচ্ছে আল্লাহকে মানা। চিন্তার কারণ সুবহানাল্লাহ। নবী জাতি ছেড়ে কি করতে হবে? গ্রহণ করে রাখবে। যার থেকে নিষেধ করছে তার থেকে ফিরে থাকা লাগবে। এর নাম হচ্ছে আল্লাহকে মানা। আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে একবারে ক্লিয়ার করে জানালেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে আল্লাহকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে চাই, বন্ধু হিসেবে পেতে চাই, সে আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিচ্ছেন রাসূলের মাধ্যমে। বলুন 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 মানে কি? বলুন কাকে বলতেছেন? রাসূলকে বলতেছেন। হ্যাঁ রাসূল, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আমার বান্দা বান্দা আমার উম্মত উম্মতিদেরকে জানায় দেন, যদি আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কোনদিন তারা পারবে না। ওই একটা মাধ্যম আপনি জানায় দেন, সেটা হলো ফাত্তাবিউনি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আপনাকে ইত্তেবা করে, আপনার সন্তান গোলামি করে, আপনি জানতে শিখিয়ে দিতে তেমনি করে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ। ওই মানুষদের আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহই তাদেরকে ভালোবাসবো। চিৎকার করুন সুবহানাল্লাহ। শুধু ভালোবাসা করতে হবে না, আমি আল্লাহ খুশি হয়ে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার পরে তাদের পিছনে জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো জীবন মাফ করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের গুনাহ জায়গাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের দেহ, আমাদের দেহটা দুইটা জিনিসের সমন্বয়ে দামি হয়েছে। কয়টা? দুইটা জিনিস। একটা হচ্ছে জিসমানি, এই যে মাটির তৈরি দেহ, আরেকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রূহ। কি? রূহ বা জীবন। এই রূহ না থাকলে মানুষটা কি হয়? মৃত্যু হয়ে যায়, মরে যায় মানুষটা। মানুষের কোনো দাম আছে? আমার আপনার এই দেহের জন্য বিভিন্ন রকমের রোগ আছে, আছে না নাই? আমাশা আছে, সর্দি আছে, জ্বর আছে, আছে না নাই? বিভিন্ন রকমের রোগ আছে, মাথা করছে, এই ধরনের রোগ আছে। অনেক বড় বড় ডাক্তার আছে, আছে না নাই? ওই ডাক্তারদের কাছে গেলে যেগুলো আপনার রোগের চিকিৎসা হয়, দেহটা সুস্থ হয়ে যায়, আপনার দেহটা ভালো হয়ে যায়। আল্লাহর বান্দারা গভীর মনোযোগে যদি খেয়াল করবেন, আপনার ভিতরে রোগ আছে, এই রোগটাও কিন্তু রোগে আক্রান্ত হয়। রোগানি রোগ আছে, সেই রোগগুলো কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, অলসতা, এগুলো হচ্ছে রোগের রোগ। ওই রোগের রোগ যদি একবার বেড়ে যায়, রোগানি রোগ নিয়ে মানুষ যদি কবরে চলে যায়, ওই মানুষের জাহান্নাম ছাড়া কোনো গতি থাকে না। চিৎকার
নাউযুবিল্লাহ। দুনিয়াতে আমার এই দেহের যেমন রোগের চিকিৎসা আছে, তেমনি রূহের চিকিৎসা আছে। রূহের দ্বারা চিকিৎসা করে তাই হচ্ছে সালিহিন বান্দা। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। এই সালিহিন বান্দা হচ্ছে আমাদের পীর মাশায়েখ। কথা ঠিক কিনা? আল্লাহ ওলি আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ আলাইহি আমাদের সবাইরই পরিদাক টুকরা ছিলেন। কি বলেন ঠিক কিনা? যা ছিলেন যে আমরা কি হয়েছি, মাথায় টুপি পাইছি, মুখের মধ্যে দাড়ি পাইছি, আজকে এটা তার চেষ্টা মেহনতের ফল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কাছে গেলে কি হয়? আল্লাহ আমাদের কাছে গেলে একটা সুন্নাত হারা মানুষ সুন্নাত ওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক না? আমার এই গ্রামে এক সময় কি হতো, বিচিত্র অনুষ্ঠান হতো, নাটক হতো। যারা ছিল সেই নাটকের নায়ক, নাটকের যারা অভিনেতা, আজকে তারা হয়েছে আল্লাহ দিনের রহমান। আল্লাহ রাসূল বলে একটা কারামত বলে দিতে পারে। আমার আপনার নবী 63 বছরের জিন্দেগির পুরোটাই কি মুজিজা। যেখান থেকে আলোচনা করবেন সেটাই মুজিজা। মুজিজা মানে অলৌকিক ঘটনা, যেটা মানুষের দ্বারা সম্ভব নয়। আল্লাহ এটাকে বলা হয় মুজিজা। আর ওইদের মাধ্যমে যদি কোনো ঘটনার এরকম প্রকাশ পায় তাকে বলা হয় কারামত। ঠিক না? কারণ কত জেনারেল শিক্ষিত মানুষ দেখা যায় আজকে কারামত দেখলে মনে হয় কোনো মাদ্রাসার মহতামি। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য হলো? আল্লাহ আমাদের কাছে যাওয়ার কারণে, আল্লাহ আমাদের সাথে প্রশংসা করার কারণে, তাদের হুকুম অনুযায়ী কি জিন্দেগি পরিচালনা করার কারণে। এক শ্রেণীর মানুষ আছে যারা পীর পছন্দ করে না। আছে না নাই? দুনিয়াতে কোনো মানুষ পীর ছাড়া কোনো লাইনে কেউ উন্নতি করতে পারবে না। যারা জেনারেল লাইনে লেখাপড়া করছে তারা পীর ধরে রাখছে। পীর মানে ওস্তাদ। পীর মানে কি? পীর মানে ওস্তাদ, পীর মানে শিক্ষক, পীর মানে মুরব্বী। কথা বলেন ঠিক কিনা? এই পীরের অপেক্ষা করে করে মানুষ বলতেছে যে না, পীর ভয় লাগে কোনো মানে নেই। পীর ভয় লাগে এটাই স্বাভাবিক। কোনো মানুষের গায়ে আল্লাহ পর্যন্ত বসতে পারে না। তাহলে 2 নম্বরে কি? ওয়াকুনু মা'আস সাদিকিন। এই একটা কামেলা সাহাবায়ে আহলুল্লাহ। আল্লাহ আমাদের দরবারে দেওয়া কাসরাতে জিকিরুল্লাহ। কি? কাসরাতে জিকিরুল্লাহ। কোরআনের ভিতরে আছে না নাই? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। চিৎকার করে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরুল্লাহ মানে বেশি বেশি আমরা জিকির করার কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কিতাবের ভিতরে লিখেছেন, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, লিকুল্লি শাইইন সাবারাতুন ফিতরাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা মানুষের আমরা যে জিনিসগুলো ব্যবহার করি, প্রত্যেকটা জিনিসই হয় এক সময় ভোগা হয়ে যায়, ধান থাকে না, এরকম ময়লা হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়। ওই জিনিসগুলোকে পরিষ্কার করার জন্য যেমন বিভিন্ন ব্যবস্থা আছে, ওগুলো আমরা যখন মনে করি আমাদের কলমের ভিতরে দাগ পড়ে যায়, একটা গুণা করি একটা দাগ পড়ে, আবার গুণা করি আবার দাগ পড়ে, আবার গুণা করি আবার দাগ পড়ে, এরকম দাগ করতে করতে কলমটা যখন কালো হয়ে যায়, এই কলমের মরিচিকা দূর করার জন্য, এই কলমের ময়লা পরিষ্কার করার জন্য আল্লাহ নবী জগৎ বিখ্যাত সর্বশ্রেষ্ঠ ডাক্তার আল্লাহ তিনি বলেছেন, বান্দারে ও আমার উম্মতেরা, তোমরা যদি তোমাদের কলমের দাগটা ওই ময়লাটা পরিষ্কার করতে চাও, আমি নবী বলে দিলাম বেশি বেশি জিকির করো, তোমাদের কলমের ময়লা পরিষ্কার হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
আমাদের তরিকার কি আছে সবক আছে না সকাল সন্ধ্যায় আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ আলাইহি সাহেব তিনি আমাদেরকে এক নম্বর সবক দিয়েছেন 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার না বলে কমপক্ষে 100 বার এটা পরিপূর্ণ হাদিসের ভিতরে নেওয়া হয়েছে কিতাব পড়ে তারপর আপনাদের সামনে কথা বলতেছি কোনো সমাজ নয় এইটা কোন হাদিসের ভিতরে আছে তাবলীগের সালাতে কিতাব আছে কিতাব যদি আপনারা পড়তে যান ওইখানে দেখতে পাবেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি বলে আমাদের আম্মাজান হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মাজান আমাদের নবী একজন স্ত্রীর নাম ছিল উম্মে হানি তার ঘরে যখন তাশরীফ নিয়ে গেলেন আম্মাজান বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বয়সটা বেড়ে গেছে আমার স্বাস্থ্য মোটা হয়ে গেছে দেহটা ভারী হয়ে গেছে আর বেশি আমল আমি করতে পারি না ইয়া রাসূলুল্লাহ শিক্ষা দেবেন যে আমলটা করা আমাদের অত্যন্ত সহজ এবং অনেক নেকির কাজ হয়ে যায় আল্লাহ নবী বললেন উম্মে হানি তুমি 100 বার পড়ো সুবহানাল্লাহ 100 বার পড়ো আলহামদুলিল্লাহ আর 100 বার পড়ো আল্লাহু আকবার আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো 100 বার জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আমি আমলটা করে আমার কি উপকার হতে পারে আমার কি লাভ হবে মেহেরবানি করে জানায় না আল্লাহ নবী বলবেন তুমি যদি কি করো 100 বার সুবহানাল্লাহ পড়তে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর কি হয় গোলামে পরিণত হয়ে যায় আর একটা করে গোলামকে তুমি যদি আযাদ করে দাও এরকম 100 গোলাম আযাদ করলে যে পরিমাণ নেকি হয় সেই পরিমাণ নেকি আল্লাহ পাক তোমার আল্লাহর ভিতরে উঠায় দিবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আলহামদুলিল্লাহ তাহলে কি হবে তুমি যদি 100 বার পড়ো আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখে দিবেন সেটা হলো তুমি যদি কি করো 100 বার পড়ো দিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করো 100 বার যদি তুমি কুরবানি করতে পারো এই 100 বার কুরবানি করলে সেই পরিমাণ নেকি হয় 100 বার আলহামদুলিল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার ভিতরে সেই পরিমাণ নেকি উঠায় দিবেন আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি হতে পারে আল্লাহ নবী তার অনন্ত জমানে দাঁড়িয়ে উম্মে হানি তুমি 100 বার পড়তে পারো আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন তখন ইসলামকে ধ্বংস করার জন্য কাফের বেঈমানরা যখন মুসলমানের সাথে যুদ্ধ করবে আর ওই যুদ্ধে সৈনিকদের হাতে যদি 100 খানা ঘোড়া 100 খানা কি 100 খানা ঘোড়া লাগাম সহ সজ্জিত করে ওই সৈনিকদের হাতে উঠে দাও যে পরিমাণ নেকি হবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার আমলনামার ভিতরে সেই পরিমাণ নেকি দিয়ে দেবে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 100 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ কি নেকি হতে পারে আর কালেমা পড়লে সে মুসলমান হতে পারে না কালেমা পড়লে ফজিলত এই আল্লাহ নবী যে ফজিলতের কথা বলেছেন উম্মে হানি রে ও উম্মে হানি তুমি ভালো করে জেনে নাও ভালো করে শুনে নাও তুমি যদি 100 বার করতে পারো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি তুমি করতে পারো আসমান আর জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা দেখা যায় এই ফাঁকা জায়গা পরিপূর্ণ করতে যত নেকি লাগে আমার মহারাব্বুল আলামিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে সমস্ত যে নেকি দেয় এই ফাঁকা জায়গা ভরপুর করে দিতে চিৎকার করে সুবহানাল্লাহ
কি শিক্ষা দেন? আল্লাহর গোলামি শিক্ষা দেন। বড় বড় দেখি না বুঝতে অনেক মানুষ আমাদের পায় এরা রসুল করে দিবি এরকম বাড়িতে পায় না, এটা ভুল কথা। জিকির কোনো প্রিয় হতে পারে না, জিকির হলো একমাত্র আল্লাহ। কথা বলেন দেখি না? আল্লাহ রসুলের হাসের মধ্যে সবকটা আছে না নাই? আরেকটা 2 নম্বর সবক আমরা যখন আদায় করবো, 2 নম্বর সবকটা হচ্ছে 33 সুবহানাল্লাহ, 33 আলহামদুলিল্লাহ, 34 আল্লাহু আকবার আছে না নাই? আল্লাহ নবী বলেছেন কোন মানুষের গুনাহ যদি আসমানের তারকার মতো হয়, কিসের মতো? আসমানের তারকার সমান হয়। কোন মানুষের গুনাহ যদি সমুদ্রের ঢেউয়ের মতো হয়, কোন মানুষের গুনাহ যদি মরুভূমির বালুকা রাশির মতো হয়, বালুকা রাশিতে কতগুলো বালু থেকে তুমি শেষ করতে পারবে? আসমানের তারকাকে শেষ করতে পারবে, সমুদ্রের ফেনাকে কেউ বলে শেষ করতে পারবে। আল্লাহ নবী তার পবিত্র জবানে বলে দিয়েছেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার করতে পারে, ওই মানুষের আমল আমার ভিতরে যদি আসমানের তারকা সমান হয়, সমুদ্রের ফেনার মতো হয়, মরুভূমির বালু রাশির মতো হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে মানুষটাকে মুসলমান বানিয়ে দিবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আস্তে করে ঘটনা একটু মনোযোগের সাথে শুনবেন। দুনিয়াতে সব খেদমত আছে, সবচাইতে বড় খেদমত হলো আল্লাহ বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া লাগবে। আল্লাহ একজন নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওয়াহিদ কিরাম। আব্দুল্লাহ ইবনে ওয়াহিদ খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ওই কাজটা করেছিল, অন্তরে চক্ষু করেছিল। আল্লাহ তাআলা ওই মাঝে মাঝে মোনাজাত মুশাহাদার ভিতরে আল্লাহর সাথে কথা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? এসে মানুষ যদি আধ্যাত্মিকতা বিশ্বাস করতে চায় না, আছে না নাই? সালে হাদিসের নাম কি? সালে হাদিস আধ্যাত্মিকতা বিশ্বাস করতে চায় না, অবশ্য আধ্যাত্মিকতা আছে না নাই? কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহ ওলিদের কারামত সত্য। আল্লাহ ওলি কি সুন্দর করে জানাই দিয়েছেন যে একদিন আল্লাহ ওলি মুনাকাবার ভিতরে চলে গেলেন, সরাসরি আল্লাহর সাথে তার কথা হচ্ছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেছিল, আব্দুল্লাহ ইবনে ওয়াহিদ, আব্দুল্লাহ রে, আমি যে তোমাকে আমার দরবারে যারা বিশেষ বান্দা, যারা বুজুর্গ বান্দা, যাদের নামগুলো আমি আমার স্পেশাল করে আমার গুরু ভাইদের নামগুলো আমি লিপিবদ্ধ করেছি, তার মধ্যে তুমি বলো তো দেখি তোমার কোন আমলের কারণে আমি তোমার নাম আমার বড় বড় মর্যাদাবান বান্দার নামের সাথে তালিকাভুক্ত করে নিয়েছি, তুমি কি বলতে পারো তোমার কোন আমলের কারণে? আর আল্লাহ ওলি বলতেছেন, রব্বুল আলামিন আমার মনে হয় সেটা হলো এই 10 বছর বয়সে আমি নামাজ শুরু করেছি। 9 বছর আমার বয়স এখন 63 বছর চলতেছে। 63 বছরের ভিতরে আমি একটা দিন ইচ্ছাকৃতভাবে আমি এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আব্দুল্লাহ তোমার আমার কাছে ভালো লাগে কি রে? তোমার আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু এই নামাজের কারণে তোমাকে আমি আমার দরবারে যে বিশেষ বান্দা তাদের নামের তালিকাভুক্ত, তোমার এই নামাজের কারণে আমি তালিকাভুক্ত করি নাই। তুমি ভালো করে চিন্তা ভাবনা করে রাখো তোমার আর কি আমল আছে। আল্লাহ ওলি বলতেছেন আমার একটা আমল আছে, সে আমলটা হলো আমি যখন রোজা শুরু করেছি, 10 বছর 7 বছর বয়স থেকে যখন আমি রোজা শুরু করে দিয়েছি, আমার বয়সটা এখন 63 বছর চলতেছে। একটা দিনের জন্য আমি ফরজ কাজা করি না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাতের ভিতরে বলতেছে, আব্দুল্লাহ
আব্দুল্লাহ রে আমার কাছে বড় ভালো লাগে, কিন্তু সেই কারণেও আমি তোমাকে আমার মা আমার দরবারে যে বিশেষ বান্দা তাদের নামের যে তালিকা তাদের নামের মধ্যে তালিকা করে দিয়েছি, তোমার দরবারে আমি খেয়াল করি নাই, তোমার আগে আমার আছে বলো। আল্লাহ বান্দা আব্দুল্লাহ ইবনে ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে বলতেছেন রব্বুল আলামিন, তাহলে আমার তেমন কোনো বুঝি নাই, এখন আপনি জানান কোন কারণে আপনি আমাকে আপনার খাঁটি বন্ধু হিসেবে কবুল করে নিয়েছেন। চিৎকার করে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাগিতে পড়িল বেলা, ভাগিতে পড়িল বেলা, নবাবেন দরিয়ায় খেলা, জাহান্নাম হবে জান্নাত ওয়ালা, জাহান্নাম হবে জান্নাত ওয়ালা, মলকুল দিফা যাও খোলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে ওয়াহিদ, ভালো করে শুনে রাখো, একদিন তুমি আমি আল্লাহর প্রশংসা লেখার জন্য যখন পাশের কঞ্চির কলম আর দোয়াতের কালির ভিতরে ভরা ভরা, আগে জামানায় ছিল নাকি? আগে জামানায় এরকম ছিল না, মসজিদের লোক আবার শুনছি পাশের কঞ্চির কলম দোয়াতের কালি ভরা ভরা এরকম লেখাপড়া শিখতো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেছেন, আব্দুল্লাহ রে যখন তুমি কি করলে, যখন পাশের কঞ্চির কলম আর দোয়াতের কালির ভিতরে ভরায় ভরায় তুমি যখন আমি আল্লাহর গুণগান লেখার জন্য প্রস্তুতি নিচ্ছিলে, ওই দোয়াতের ভিতরে যখন তুমি কলমটা ডুবাই দিছো, লেখা শুরু করবে, এমন সময় হঠাৎ করে একটা মাছি উড়ে চলে আসলো, আসার পরে কলমের বিপরীত করে ধরলো, আর সেই সময় তুমি না লিখে তার প্রতি বিরক্ত না হয়ে তুমি তাকে সেই কলমের কালিটা পান করার সুযোগ করে দিলে, তারপরে পান করে যখন শেষ হয়ে গেল, তারপরে কিছুক্ষণ পর আবার যখন তুমি দোয়াতের ভিতরে কলমটা যখন ঢুকাই দিলে, এবার কালি উঠানোর পর লেখা শুরু করবে, আমার এরকম ভালো মাছি চলে আসলো। এরকম পরপর কয়েকবার আসার পরে মাছি হয়ে যখন কালি পান করে গ্রহণ করলো, এই গ্রহণ করার পরে তুমি সেই পর্যন্ত তাকে সুযোগ করে দিলে, এই সুযোগ করে দেওয়ার কারণে আর ওই মাছি খানা কি করলো, ওই কালি পান করে তৃপ্তি যখন পেল, তৃপ্ত হয়ে এবার আল্লাহ তাআলার কাছে ডাকতে বলতেছে, রব্বুল আলামিন, ও আল্লাহ, তোমার সৃষ্টির আমি মানুষ আজকে আমার জন্য যে খেদমত ভালো করলো, এই খেদমতে আমি খুশি হয়ে গেলাম, আমার প্রাণটা অস্বাভাবিক হয়ে গেছিল, আমি কিন্তু গ্রহণ করতে যাচ্ছিলাম, কিন্তু আমাকে কালি পান করা আমার করে দেখা সেই মানুষটা শান্তি করে দিতে পারলো। আল্লাহ, আমি আজকে ক্ষুদ্র একটা যেই ভায়া তুমি আল্লাহর কাছে আমি সামান্য একটা ক্ষুদ্র মাছি আজকে দোয়া করতেছি, রব্বুল আলামিন তোমার বান্দার পিছনে জিন্দেগি সমস্ত গুনাহগুলো চিরতরে মাফ করে দাও, আর তোমার খাঁটি মুমিন তোমার খাঁটি বন্ধু বান্দাদের নামের তালিকার মধ্যে তার নামখানা লিপিবদ্ধ করে নাও। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, তাহলে তোমার বন্ধুতে আজকে আমি কি বললাম, তোমার নামখানা আমার ওলিদের নামের তালিকাভুক্ত করে নিয়েছি। চিৎকার করে সুবহানাল্লাহ। সবাই সময় হাজির করে যাবে, কোরআন হাদিসের কথা যত শুনবেন ভালো লাগবে, কথা ঠিক না? আমার যত বলা হবে না পুরো একটা করে চলে আসে আল্লাহ করতে। যাই হোক, আগে আমরা বড় বড় বুঝলো ছিল, তারা কোরআন হাদিসের কথা মানুষকে বা মানুষের মন পড়াতে পারেনি, তারা আমরা তো পারবি না। এরপর এখন আমার বক্তব্য এখানে শেষ। তো আমরা যেটা কি বললাম, নিয়াতে কামেলা, যে কোনো কাজ করার আগে আমরা নিয়াত কি করবো, সহি করবো। আর আলেমা আমরা পরামর্শ নিয়ে বুজুর্গদের থেকে পরামর্শ নিয়ে কাজ করবো, দুনিয়াবি কাজ করি আর আখিরাতের কাজ করি। কি করবো আমরা? তাদের কাছ থেকে শিখে
সঠিকভাবে কাজ করলে আল্লাহ ভাইভাবে আসলে সিদ্দিক নেতা ইয়া ঠিক আমল করেন তো ইমানটা খাঁটি হয়, ইমানটা সঠিক হয়, মজবুত হয়, আপনার কাজের তরিকা সহি হয়, অল্প আমল জানাতে দেওয়ার পরে কি হবে, যথেষ্ট হয়ে যাবে। চিৎকার করে